100% গ্যারান্টি। চুল হবে ঘন কালো, স্মুথ, সিল্কি, সফট চুল তৈরি হবে, নতুন করে চুল গজাবে, চুলে কোনো সমস্যা থাকবে না। যদি আপনি এই হোমমেড তেল বাড়িতে তৈরি করেন, তৈরি করে আপনি যদি নিয়মিত 1 মাস ব্যবহার করেন, তবেই কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন। তো চলুন তেলটাকে আমি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি মাঠে। আজ কিন্তু রান্না নয়, আজ আমি তৈরি করব হোমমেড হেয়ার অয়েল। তার জন্য দেখুন আমি মাঠের দিকে চলে এসেছি, আর মাঠের থেকে এই যে গাছগুলো তুলে নিচ্ছি, এই গাছগুলোকে আমরা বলি খুদখুস্তের পাতা, আবার অনেকে ভিঙ্গরাজও বলে। তো এই ভিঙ্গরাজের গাছগুলোকে আমি তুলে নেব। আর দেখুন এই গাছগুলো মাঠে ঘাটে আর কিন্তু রাস্তার ধার থেকেই এই গাছগুলো বেশিরভাগ হয়। তো আমি মাঠের দিকে চলে এসেছি, আর দেখুন আমি যতগুলো গাছ মাঠের ভিতরে পাবো আমি সমস্ত গাছগুলোকে তুলে নেব। আর এখন কিন্তু এই গাছগুলো খুব বেশি একটা পাওয়া যায় না, বর্ষার সময় কিন্তু বেশিরভাগ দেখা যায়। তো এখন আমি যে কটা পেয়েছি আমি সে কটা তুলে নিয়েছি। তো সমস্ত গাছগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি বাড়ির দিকে চলে আসব। আর এই গাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন এই গাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এই গাছের সাথে আমি এখানে আরও কিছু জিনিস নিয়েছি, সেগুলোকে আমি দেখিয়ে দেব। তো দেখুন এই হচ্ছে ভিঙ্গরাজের গাছ, এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এর সাথে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন আমলকি, আর নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এই যে দেখুন আমি অ্যালোভেরা নিয়েছি, একদম তাজা অ্যালোভেরা গাছ থেকে তুলে নিয়েছি। এখানে নিয়েছি জবা ফুল, আর এখানে নিয়েছি আমি কারি পাতা। তো আমরা কিন্তু সবাই জানি জবা ফুল, কারি পাতা এগুলো কিন্তু সমস্ত কিছুই আমাদের চুলের উপকারী। আর এখানে নিয়ে নিয়েছি আমি মেথি, কালো জিরা আর তিসির বীজ। তিসির বীজটা দেওয়ার জন্য কিন্তু চুলটা খুবই সিল্কি এবং সফট তৈরি হবে। তো সমস্ত কিছু আমি তো রেডি করে নিয়েছি। আর এখন আমি এইগুলোকে এই যে ভিঙ্গরাজের গাছ কিংবা এখানে যে কারি পাতা এই সমস্তগুলোকে আমি রেডি করে নেব। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি নারকোল তেল। এই নারকোল তেলটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা নারকোল তেল, একদম খাঁটি নারকোল তেল, আমি কোনো ব্র্যান্ডের তেল নিইনি। আর এখানে দেখুন আমি একটা বটি দিয়ে ভিঙ্গরাজের গাছগুলোকে টুকরো টুকরো করে নেব, কারণ এগুলো গোটা গোটা নিলে তেলের থেকে তখন কিন্তু তেলটা বের করতে অসুবিধা হবে, সেই জন্য আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি অ্যালোভেরাগুলোকে কেটে নেব। অ্যালোভেরাগুলোকে আমি শুধু কিন্তু দুটো সাইড কেটে বাদ দিয়ে দেব, আর কিন্তু আমি খোসা শুদ্ধই দেব। আপনারা চাইলে কিন্তু উপরের একটা মানে খোসাটা তুলে তারপরে ভিতর থেকে জেলটা বের করেও আপনারা দিতে পারেন। আমি খোসাগুলো শুদ্ধই দেব, আমি কিন্তু খোসাগুলো ফেলবো না। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দেব। তো দেখুন ঠিক এরকমভাবে আমি সমস্তগুলোকে কেটে নেব। আর দেখুন এই যে নিয়ে নিয়েছি কারি পাতা, কারি পাতাগুলোকে ঠিক এরকমভাবে আমি ডাঁটার থেকে ছাড়িয়ে নেব। এরপর দেখুন এই আমলকিগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে দেব। এই যে ঠিক এরকম ছোট ছোট করে আমলকিগুলোকে কাটবো। আপনারা চাইলে কিন্তু গ্রেটও করে দিতে পারেন। তো আমি ছোট ছোট টুকরো টুকরো করে দিচ্ছি। এরকমভাবেই আমি সমস্ত আমলকিগুলো কেটে নেব। আর জবা ফুলগুলোর তো কিছু ছাড়ানো লাগবে না, ওগুলো আমি গোটা গোটায় দিয়ে দেবো। সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি। এবার চলুন তেলটা তৈরি করে নিই। উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। কড়ার ভিতরে এখন আমি তেলটা দিয়ে দেব। এখানে কিন্তু আমার 150 গ্রাম মতন তেল আছে। তো সমস্ত তেলটা আমি ঢেলে দেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খাঁটি একদম নারকোল তেল। তো
তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর এখন আমি তিসির বীজ আর হচ্ছে আপনার কালো জিরে আর মেথিটা দিয়ে দিলাম। এগুলোকে নেড়ে চেড়ে একটুখানি আমি ভেজে নেব। এরপর আমি সমস্ত যে গাছগুলোকে আমি রেডি করে রেখেছি, তো সেগুলোকে আমি এখন এর ভিতরে দিয়ে দেব। তো এটাকে কিন্তু একদম ধিমে আঁচে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে, যাতে এর ভিতর থেকে যে এর যে একটা রস আছে সেটা একদম তেলের সাথে মিশে যায়। একদম সেরকমভাবে তৈরি করতে হবে। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু তেলটা পুড়ে নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখন আমি এর ভিতরে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। তো আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজকে টুকরো টুকরো করে নিয়েছি। তো সেই দুখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোর সাথে একটু মিশিয়ে দেব। তো দেখুন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এগুলোকে আরও একটু ভাজতে হবে। তো দেখুন এবার কিন্তু আমার তেলটা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এই তেলটা কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার তৈরি করুন। আর এখন কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে চুল উঠছে সবার, তো সেই জন্য কিন্তু এই তেলটা চুলের জন্য খুবই উপকারী। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে আপনি মেখে দেখুন। যদি কাজ না হয় তখন কিন্তু বলবেন যে এটাতে কাজ হয়নি, কিন্তু এটাতে 100% কাজ হবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু সমস্ত কিছুই আপনার। তো দেখুন এই যে তেলটাকে আমি এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতরে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। এবার কাপড়ের পরে আমি এই সমস্ত কিছু ঢেলে দেব, দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে চিপে নেব, কারণ কি এর ভিতরেই সমস্ত তেলটা কিন্তু রয়ে গেছে। তো দেখুন এই যে চেপে কিন্তু আমি তেলটাকে পুরো বের করে নেব। তো দেখুন বন্ধুরা হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব আমি তেলটাকে বের করে নিয়েছি। এই যে দেখুন তেলটা কিন্তু একদম সবুজ কালার হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি, এবার এর ভিতরে আমি তেলটাকে ঢেলে নেব। তো বন্ধুরা এই তেলটা কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো এই তেলটা আপনারা অন্তত সপ্তাহে 2 দিন করে ব্যবহার করবেন চুলে। তুলো কিংবা হাতের আঙুলের সাহায্যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে মাসাজ করবেন। রাত্রিবেলা চুলটা রাত্রিবেলা তেলটাকে চুলে দেবেন, তারপরে সকালবেলা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে দেবেন। সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করুন, অন্তত 1 মাস এরকমভাবে ব্যবহার করতে হবে, তারপর কিন্তু আপনি ভালো ফল পাবেন। 1-2 দিন ব্যবহার করলে কিন্তু হবে না, 1 মাস অন্তত ভালো করে ব্যবহার করতে হবে। চুলের নিয়ম মতন ব্যবহার করলে তারপরে কিন্তু আপনি ভালো একটা ফল পাবেন। চুল ঘন হবে, কালো হবে, লম্বা হবে, স্মুথ একটা চুল তৈরি হবে, একদম সিল্কি সফট চুল তৈরি হবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকম একটা হোমমেড তেল তৈরি করুন, তৈরি করে ব্যবহার করে দেখুন। আর যদি ভালো কাজ না পান তখন কিন্তু কমেন্ট করে জানাবেন যে দিদি আপনার এই যে তেল আপনি তৈরি করেছেন এই তেলে আমাদের চুলে কোনো কাজ হয়নি। তো বন্ধুরা আমার এই হোমমেড তেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব